হ্যালো, আসসালামু আলাইকুম। আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হলো শুকনা মশলা, অনেক প্রকার মশলা ছিল। তো আমি কিমচি বাই থেকে এই টোফুটা অর্ডার করেছিলাম। আর হলো সাথে আমি টিস্যু নিয়েছিলাম আজকে ভাজার জন্য। ভাবছিলাম টোফুর ভিতরে হয়তো অনেক পানি থাকবে, কিন্তু কোনো প্রকার পানি ছিল না। এরপর এটাকে সুন্দর করে আমি সাইজ করে কেটে নিলাম। আর এটা সম্বন্ধে আমি কোনো পরিচিত না, এটা কোনো সময় আমি খাইও নি, আর হলো এটা আমি দেখিও নি। আমার হাজব্যান্ড যেহেতু দক্ষিণ কোরিয়া ছিল, ওর কাছে নাকি এটা খুবই সুস্বাদু লাগে। ওর কোরিয়ান ফ্রেন্ড ওকে এটা ভেজে খাওয়াইছিল। তো এর জন্য একদিন মোবাইলে দেখা যায় ফেসবুকে এই টোফু অর্ডার করলো কিমচি ভাই থেকে। তো নিয়ে আসার পরে প্রথম দিন আমার হাজব্যান্ড ভাজছিল, তো সেদিন বেশি ভাজা হয়ে গিয়েছিল। এর জন্য আমার হাজব্যান্ড সেটা বলল যে এটা স্বাদ নষ্ট হয়ে গেছে, এটা ভালো হয় নাই, এটা হালকা ভাজতে হতো। তো আমি ভাবলাম এটা কিভাবে রান্না করা যায়, যেহেতু এতগুলো টোফু কিভাবে কি করা যায়, ছেলে মানুষ তো আর এত কিছু পারে না। তো আমি ইউটিউব থেকে ভালো করে দেখে এই যে বিভিন্ন প্রকার মশলা দিয়ে কেটে যে একটা একটা করে আমি সুন্দর করে টোফুগুলা একটার সাথে একটা যাতে না লাগে বা মশলা না লাগে এমনভাবে আর কি এগুলো সবগুলাতে বেশি বেশি করে মশলা মাখতেছিলাম। আর যেহেতু শুকনা ছিল মশলাগুলা, টোফুর সাথে লাগতেছিল না, আমি একটু একটু করে পানি দিয়ে দিয়ে একটা একটা করে এই পিঠ ওই পিঠ মানে সব দিক আর কি দেখে 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 টোফুর সাথে মশলাগুলো লাগাইতেছিলাম। আর ভাবতেছিলাম যে তো খেতে ভালো লাগে, কিন্তু এই টোফুগুলো কিন্তু আমি খেতে পারি নাই। আমার ছোটো মেয়ে খেতে পারে না, আমার বড়ো মেয়ে একটু খেতে পারছিল, আর হলো আমার হাজব্যান্ড খেতে পারছিল। এটার সাথে জানি খাওয়ার পরে জানি কেমন গন্ধ আসে। যারা নতুন খাবে তাদের কাছে এমনই লাগবে, কিন্তু আমার হাজব্যান্ডের কাছে খুবই ভালো লাগছিল। এই যে টোফু কিন্তু মাখা প্রায় শেষ, আর এটাকে আমি আধা ঘন্টা ম্যারিনেট করে তারপর ভাজবো। ভাবলাম এটা যেহেতু ওইভাবে ভেজে খেতে ভালো লাগে নাই, তো বাটার আর ঘি দিয়ে ভাজবো। যে বাটার আমি ছেড়ে দিলাম আর হলো দেখা যায় খাঁটি ঘি দিব এটার সাথে। তো ভাবলাম খাঁটি ঘি দিলে একটা অন্যরকম গ্রান আসবে, এজন্য খাঁটি ঘি আর বাটার দুইটা মিলেই আর কি ভাবলাম সুন্দর করে ভাজবে এপিট ওপিট করে, যাতে পোড়া না লাগে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো টোফুগুলো একটা একটা করে ছেড়ে দিলাম, আবার এই পিঠ ওই পিঠ তো করছি, ভাজছি। আবার দেখা যায় যে চামচ দিয়ে খুচুন দিয়ে মানে সোজা করে যে চিকন পাশটাও কিন্তু আমি সুন্দর করে টোফুগুলা ভাজছিলাম। তো এই যে টোফুর ফাইনাল লুক। তো এতটুকুই ছিল আজকের ভিডিও। আর কে কে টোফু খেয়েছেন জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।